সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্ক। পার্কের গেটের সামনে আসতে রনি চলে গেল টিকিট কাটতে। টিকিট কাটা হলে আমরা ভিতরে প্রবেশ করব। এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ, এই সেই ব্রিজ, যে ব্রিজের উপর উঠলে কোনো ছেলের পা ঠিক থাকে না, একবার হলেও লাফাবার ইচ্ছে করে। তো কী বলবো গাইজ, ব্রিজে ওঠার পর ব্রিজটা এমনভাবে ঝোলানো হচ্ছে, মানে কি বলবো ভাই, ক্যামেরা তো করানো হচ্ছে না, ঠিকঠাক দাঁড়ানোও যাচ্ছে না, মানে সেই লেভেলের ব্রিজটা ঝুঁকানো হচ্ছে। তাই রনি দৌড়িয়ে চলে গেল সামনের সাইডে। ব্রিজটা এমনভাবে ঝোঁকানো হয়েছে ভাই, ব্রিজ থেকে নামার পর আমাদের সবার মাথা চক্কর দিতে লেগেছিল। কোনো রকম আমাদের নিজের শরীরটা ঠিক করে আমরা আবার হাঁটতে থাকলাম পার্কের ভিতরের দিকে। তো হালকা ভিতরের দিকে এসে দেখলাম যে অনেক মানুষজন, অনেক মানুষের ভিড়। আজকে যেহেতু 1 জানুয়ারি, সবাই পিকনিক করতে এসেছে, তাই আমরাও এলাম আর কি। আমাদের একটু ঘোরাও হয়ে যাবে, অনেক দিন থেকে সুভাষদ্বীপ পার্ক আসা হয়নি, তাই আমরাও এলাম। আজকে এত পরিমাণে পার্কে ভিড় ছিল, মানে কি বলবো, মানে মজা। আমরা আবার গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পার্কের ভিতরে। দেখতে পাচ্ছ তোমরা সবাই আজকে পার্কে কতটা পরিমাণ, আমি কি কাউকে গালি দিয়েছি? মানে মানুষজন কতটা পরিমাণে ভিড়, কি বলবো। আর চারি সাইডে শুধু ডিজের আওয়াজ, কি বলবো। কিন্তু ভাই আফসোস আমাদের একটাই, সবাই জোড়া জোড়া গিয়েছে, শুধু আমরা 5 জন বাদ দিয়ে। समझ रहे हो ना? পার্কে এমন কাউকে দেখলাম না যে মানে সিঙ্গেল গিয়েছে আর কি, শুধুমাত্র আমরা 5 জন। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনাতে পারছি না, মানে যেই পরিমাণে বক্স বাজছিল ভাই, মানে কি বলবো। তবুও একটু হালকা করে শুনিয়ে দিচ্ছি, না শোনো। বেশি গান শুনে তখন আবার কপিরাইট খেতে হবে, তাই আমরা চলে এলাম পার্কের পিছন সাইডে। যত মজা সব এই সাইডে, কিন্তু समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই মানে সেরকম কিছু একটা দেখা যাবে না, তবুও চেষ্টা করব যেন কিছু মানে পাই সামনে আর কি। अभी मजा आएगा ना भिड़ो। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সামনের দিকে। সামনে আসতে দেখি যে একজোড়া কাপল ফষ্টি নষ্টি করছে, তো ক্যামেরা ওপেন আছে দেখে ওরা উঠে গেল আর কি, উঠে মুখটা লুকাচ্ছে। আমরা এখানে বেশি টাইম নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাবো এখন, যেহেতু ওরা ওদের কাজ করবে আর আমরা আমাদের কাজ করব। আমরা আবারও হাঁটতে লাগলাম সে পার্কের সামনের সাইডে। তো এখন আমরা নিচের সাইডে যাব, যেহেতু নিচের সাইডে বেশি মানুষজনের, উপরের সাইডে সেরকম কোনো মজা আসছিল না, তাই আমরা নিচের সাইডে চলে যাচ্ছি আবারও। তো গাইস, আমাদেরকে ভালো লাগছিল না, তাই আমরা আবারও সেই ড্যান্সের কাছে যাব, একটু ড্যান্স দেখব। তাই আমরা এগোলাম ড্যান্সের সাইডে। তো চলো একটু ড্যান্স দেখে আসা যাক। তো গাইজ, অনেক হলো ড্যান্স দেখা, অনেক হলো এনজয়। তো এখন আমরা দেখি বাইরের সাইডে যাব, মানে আমাদের আসা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা প্লাস। তো আমরা গুটি গুটি পায়ে গিয়েছিলাম বাইরে। তো গাইজ দেখতেই পাচ্ছ কত মানুষ পিকনিক করতে এসেছে, কত মানুষ ঘুরতে এসে, কত মানুষের ভিড় আজকে সুভাষদ্বীপ পার্ক। আর অন্য সময় তো শুধু মানে প্রেমিক প্রেমিকা ছাড়া আর কোনো মানুষই দেখা যায় না পার্কে। আমাদের সুভাষদ্বীপ পার্ক মুর্শিদাবাদের ভিতরে 1 নম্বরে গিয়েছে কাপলদের জন্য, মানে কাপল তো বলা যাবে না, প্রেমিক প্রেমিকাদের জন্য। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো আবার ওরা বললো যে
আরও এক রাউন্ড নাকি মারা যাক, তো আবার গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পার্কের ভিতরের সাইডে। তো এখন আমরা সোজাই চলে যাব পার্কে, মানে সোজা গিয়ে উপর আবার ব্যাক রিটার্ন চলে আসবো। তো এখন আর বেশি দেরি করবো না, তো চলো সামনে যাওয়া যাক। আগে চলে যাচ্ছে আর আমাকে পেছনে রেখে দিয়েছে। রনির তো মনে হচ্ছে পা তো না, মনে হচ্ছে আসমানি ল্যান্ড এমন ভাবে হাঁটছে, বেশি তারা আছে। गाड़ी कितनी औसम है। তো ভাই সুভাষ পার্কের মধ্যে যদি কোনো একটা জিনিস ভালো আছে তাহলে এই ঝর্ণাটাই ভালো লাগে, তাছাড়া কোনো पहले ही फैसला कर ले, ये 50 शेड्स ऑफ। তো গাইজ এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক ঘোরাঘুরি হওয়ার টাইম প্রায় 3টে বাজতে এলো। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমার মনের